জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর 2025 সাল। আজকে দিনে আলোচনা করব যে ভাগ্যবান রাশিগুলো রয়েছে যাদের আজকে কপাল খুলে যাবে। আজকের দিনে যে 5 রাশির জাতক জাতিকার নাম রয়েছে সেই রাশিগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। সেই রাশিগুলোতে কাদের আজকে কপাল খুলে যাবে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তি যোগ ভালো রয়েছে, সে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা কিন্তু সঙ্গে থাকুন। কাদের কোন কোন জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, সবটা ডিটেলসে এক এক করে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন। সেই সঙ্গে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে এবং যেটা জরুরি, এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি, সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। যেটা হচ্ছে কি, সর্বপ্রথমত যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনাদের উপরে বেশ ভালোভাবে থাকছে, যার জেরে কিন্তু আপনার আজকে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে। পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি যেটা বলা যায়। এছাড়া আপনি কোনো আর্থিক সমস্যায় রয়েছেন বহুদিন ধরে, কিন্তু কোনোভাবে আর্থিক বিষয়টাকে ম্যানেজ করে উঠতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার নিজস্ব ব্যবসা যদি অলরেডি রয়েছে, ধারবাকি টাকা পয়সাগুলো রিটার্ন চলে আসার সম্ভাবনা খুব ভালো, সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুব ভালো থাকছে। এছাড়া আপনারা যারা ছোটোখাটো কোনো অনলাইন বিজনেস শুরু করেছেন বা অনলাইন কোনো ছোটোখাটো কাজও শুরু করেছিলেন, সেখান থেকেও কিন্তু একটা অর্থ আসার সম্ভাবনা রাখতে পারেন, সেখানেও দিনকাল ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। উপহার স্বরূপ আপনার কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। মায়ের কাছ থেকে আপনি ইনকামের একাধিক রাস্তা খুঁজে পাবেন, সেক্ষেত্রে অর্থাৎ কোনো আইডিয়া পেতে পারেন, কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, বা কোনো অলরেডি ব্যবসা আছে সেটাকে আপনি আরও বাড়াতে পারেন, সেই সুযোগটা আপনার কাছে থাকবে। আর যারা ফাটকা জায়গায় বিনিয়োগ করেন, সেখানেও অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে, তবে আপনি আপনার খরচটাকে মেনটেন করবেন আর ধার বাকি নতুন করে দেওয়া থেকে বিরত থাকবেন। অর্থকে একটু ইনভেস্ট করে ভালোভাবে গুছিয়ে চলতে পারলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজকে মোটামুটি আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ খুব ভালোই রয়েছে। আপনি কোনো না কোনো দিক দিয়ে একটা অর্থ সহযোগিতা পেতে পারেন বা আপনার আর্থিক সমস্যা দূর করতে পারবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য খুব ভালো দিন। আজকে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো প্রশস্ত হচ্ছে এবং এক্সট্রা ইনকামের সুযোগ আপনার কাছে খুবই ভালো থাকবে। ব্যবসা আজকের দিনে আপনার বেশ লাভের সুযোগ তৈরি করবে। নতুন ব্যবসার দিকে আপনি মনোযোগ বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ খুব ভালো রয়েছে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। আজকে আপনার মাতা পিতার দিক দিয়ে কিন্তু আপনি বেশ ভালো সহযোগিতা পাচ্ছেন। বন্ধুবান্ধবের আর্থিক সহযোগিতা পাবেন। হয়তো আপনি কোনো আর্থিক সমস্যা রয়েছেন, আজকে আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে আর্থিক সহযোগিতা করে দিতে পারে। শেয়ার মার্কেট বা ফাটকা জায়গা আপনাকে বেশ লাভের সুযোগ তৈরি করবে। আপনি যদি সেই ধরনের জায়গায় বিনিয়োগ করে থাকেন বা অলরেডি করে রেখেছেন, বা শেয়ার মার্কেট বাদ দিয়ে হয়তো আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেছেন বা কোনো বন্ডে ইনভেস্টমেন্ট করেছেন, তো সেইগুলো আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব রাখুন, ব্যবসা বাড়ার সুযোগ কিন্তু বেশ ভালো থাকবে। বিদেশ যাওয়ার জন্য সুযোগ হঠাৎ করে আসতে পারে, বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ ভালো থাকবে, আপনারা ধ্যান রাখবেন। পুরনো অনেক দিনে আটকে থাকা টাকা পয়সাগুলো ফেরত চলে আসার সম্ভাবনা থাকছে, গুরুত্ব রাখবেন। দামি কোনো উপহার পেতে পারেন, সম্ভাবনার সুযোগ খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর আজকে আপনার নিজের মনকে সংযত রাখবেন, ওটা কিন্তু জরুরি রয়েছে।
টাকা পয়সা একটু হিসাবে চলবেন। এক্সট্রা ইনকাম সুযোগ থাকবে, তবে সঞ্চয় কতটা করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমরা আলোচনা করব পরবর্তী। তার আগে আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা অবশ্যই লটারি কাটবেন। যেটা কাটবেন না, একবারে কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়, অন্য কোনোভাবেই আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন খুব ভালো রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসাপাতি মোটামুটি বেশ ভালো থাকবে, তবে আপনাদের কোনো রেন্টাল বিজনেস থাকলে সেটা কিন্তু খুব ভালো আপনাকে রিটার্ন দিতে চলেছে। সেটা যে কোনো রকমের রেন্টাল কিছু হতে পারে, বা যারা কোনো রকম ফ্ল্যাট বা ডেকোরেশন, এমনকি যারা কোনো কনস্ট্রাকশনের জায়গায় কাজ করে থাকেন বা এই ধরনের জায়গাতে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের রিটার্নটা কিন্তু ভালো আসার সুযোগ রয়েছে। সেখান থেকে কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে। বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ ভালো থাকবে। বিদেশ মুদ্রা অর্জনে আপনারা এগিয়ে যেতে পারেন। অর্থাৎ যারা কোনো কাজও করেন, সেই সমস্ত কাজে টাকা পয়সাগুলো ফেরত পাওয়ার সুযোগ সম্ভাবনা বেশ ভালো থাকছে বা থাকবেই। মায়ের কাছ থেকে আপনি কিন্তু উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সুযোগ সম্ভাবনা খুব ভালো। বন্ধু বান্ধবের কাছ থেকেও কিন্তু আপনারা আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানেও ভালো রয়েছে। মায়ের কাছ থেকেও কিন্তু আপনাদের একটা ভালো সুযোগ থাকছে। আর আপনি কোনো লোন নেওয়ার জন্য যদি অনেক দিন ধরে চেষ্টা করছেন, তো সেই ধরনের জায়গায় কোনো সুখবর আসতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন। সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো হঠাৎ করেই হতে পারে। আর আপনারা যারা কাজের চেষ্টা করছেন, বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি জন্য চেষ্টা রয়েছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে, সেখানেও কিন্তু দিনকাল ভালো বলা যায়। আর যারা লটারি কাটেন প্রতিনিয়ত, আপনার লটারি কাটুন, যারা কাটেন না কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবেই আপনাদের কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন খুবই ভালো দিন। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন মোটামুটি বেশ ভালোই থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসাপাতি বেশ ভালো দিকে যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করার প্ল্যান আপনাকে কিন্তু সফলতা এনে দেবে। কোনো ধারবাকি টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছে, ওইটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও চালু হতে পারে। কোনো ব্যাংকিং লোনে বা কোনো ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা নিয়ে সমস্যায় ছিলেন, টাকা পয়সা আটকে গিয়েছিল, ওইটা কিন্তু ফেরত পেয়ে যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন। এমনকি কোনো পৈতৃক সম্পত্তি রেখে যাওয়া, পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, সেটাও প্রাপ্তি করতে পারে, খেয়াল রাখুন। আর ব্যবসা বা কাজের জন্য যারা চেষ্টা করছেন, তাদের কোনো না কোনো কাজ সুযোগ আসবে। ব্যবসাপাতির জায়গায় অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা ভালো থাকবে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করবেন প্ল্যান করেছেন, আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করেন, আপনারা করবেন, যারা করেন না করবেন না। লটারি জায়গায় এরকম কোনো ক্ষেত্রে যারা প্রতিনিয়ত করেন তাদের বিষয় আলাদা, যারা করেন না একবারে করবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মীন রাশি। আপনি মীন রাশির জাতক জাতিকা হলে সেক্ষেত্রে আপনার জন্য আজকে দিনকাল খুব ভালো থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আজ ইনকাম জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে। নতুন ইনকাম বাড়ার সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট থেকে অর্থ আসবে, পুরনো ব্যবসা আপনাকে ভালো রিটার্ন দেবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এই ধরনের সেক্টরও কিন্তু আপনাকে লাভবান করাতে চলেছে। দামি কোনো উপহার স্বরূপ আপনি কিন্তু পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে,
আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। আর যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন কিন্তু এখনও ব্যবসা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে ব্যবসা শুরু হয়ে যেতে পারে, কারণ চেষ্টায় রয়েছেন। কোনো টাকা পয়সা বলুন, কোনো পারমিশন বলুন, এগুলো কিছু পাচ্ছেন না, হঠাৎ এরকম কিছু হয়ে যেতে পারে। সব থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে, আপনার কোনো আর্থিক লেনদেনের কাজও পুরোপুরি কমপ্লিট হবে এবং আপনি কোনো আর্থিক লোনের ক্ষেত্রে ভালো সুবিধাটা পেয়ে যেতে পারেন। অল্প চেষ্টাতে অল্পতেই কিন্তু আপনি সুযোগটা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি উপহার পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো। মা বাবার কাছ থেকেও আপনার অর্থ লাভের সুযোগ ভালোই রয়েছে। বিদেশে যিনারা প্রতিনিয়ত যাতায়াত করছেন বা কোনো রকম পরিকল্পনা রয়েছে, সেটা হতে পারে। আচমকা ফাটকা ইনকামের সুযোগ থাকবে, আচমকা ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো হচ্ছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার কোনো পরিকল্পনা রয়েছে, আপনারা এগিয়ে যেতে পারেন। প্রপার্টি ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো রিটার্ন দিচ্ছে। আপনি নতুন করে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইলে তা করতে পারেন। তবে এমনি পাবলিকলি যদি টাকা পয়সা কাউকে দিয়ে থাকছেন, সেক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন, তাহলেই হবে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কি লটারি কাটা বা কোনো শুভ কিছু করার ক্ষেত্রে শুভ সংখ্যা বা সময়টা কী রয়েছে। আপনি যদি মেষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 6 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক-জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 8 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতক-জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 6 এবং 5 ব্যবহার করবেন। আর আপনি যদি ধনু রাশির জাতক-জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9 ব্যবহার করবেন। আর আপনি যদি মীন রাশির জাতক-জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো আপনার জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে, আপনারা এগুলোকে খেয়াল রাখবেন। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা পেয়ে যাবেন, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করে নিতে পারেন বা করবেন, যাতে আপনি ভালো ফল পাবেন। সেটা হচ্ছে একবারে দুপুর 12টা থেকে দুপুর 1টা বেজে 33 মিনিট পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।